আজকে আমি নিয়ে চলে এসেছি ক্রিসমাস স্পেশাল প্লাম কেক নিয়ে। প্লাম কেক বানানো কিন্তু ভীষণই সহজ, বাইরের কেনা প্লাম কেকের থেকে কিন্তু অনেক বেশি টেস্টিও হয়। আপনারা একবার বাড়িতে প্লাম কেকটা এই নিয়মে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। নমস্কার, আমি অর্পিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল এবিস কুকিং কানেকশন। তো দেখে নেওয়া যাক প্লাম কেক বানানোর জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস আমাদের দরকার। প্লাম কেক বানানোর জন্য প্রথমেই কিন্তু আমাদের ক্যারামেল বানিয়ে নিতে হবে। তার জন্য আমরা একটি তাওয়া নিয়ে তার মধ্যে হাফ কাপ চিনি দিয়ে ভালোভাবে চিনিটিকে হিটের মাধ্যমে ক্যারামেল বানিয়ে নেব। দেখুন চিনিটি কিন্তু আস্তে আস্তে গলে এরকমভাবে ক্যারামেল হয়ে গেছিল। তারপর আমরা এর মধ্যে হাফ কাপ পরিমাণে জল অ্যাড করে দেব। তারপর এরকম একটা সুগার সিরাপ আমাদের রেডি হয়ে গেছে। এর মধ্যে আমরা হাফ কাপ অরেঞ্জ জুসও অ্যাড করে দিয়েছি। এরপর একে একে আমি এর মধ্যে আমন্ডের টুকরো দিয়ে দিয়েছিলাম, তারপর রেড কালারের টুটি ফ্রুটি দিয়েছিলাম, তারপর গ্রিন কালারের টুটি ফ্রুটি দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু কিছুটা কিশমিশও দিয়ে দিয়েছিলাম, তারপর কিছুটা কালো কিশমিশ বা ব্ল্যাক কিশমিশ দিয়ে দিয়েছিলাম এবং কুচনো কাজু বাদাম দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এবং আপনারা চাইলে যে কোনো ফ্রুটস দিতে পারেন, ড্রাই ফ্রুট দিতে পারেন। এবং একটা গাঢ় মিশ্রণ আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, এটা ঠান্ডা হওয়ার পর আমরা কিন্তু ইউজ করব। এরপর আমি একটি বড় বোল নিয়ে নিয়েছিলাম কেকের মিক্সচারটা বানানোর জন্য। প্রথমে একটি ডিম আমি ফেটিয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবং ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। তারপর আরও একটি ডিম আমরা ভেঙে এর মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। যত ভালো ফেটানো হবে ততই কেকটা ফ্লপি হবে। এরপর আমি 3/4 কাপ সুগার পাউডার এর মধ্যে অ্যাড করে আবারও এগের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তারপর এখানে জয়িত্রী এবং দারচিনি গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি হাফ কাপ বাটার ইউজ করেছিলাম এবং আবারও ভালো করে বাটারটিকে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এরপর আমি এখানে 2 টেবিল স্পুন ভেজিটেবলস অয়েল ইউজ করেছিলাম এবং আবারও ভালো করে ফেটিয়ে নিয়েছি। যত ভালো ফেটানো হবে কিন্তু ততই ভালো কেক তৈরি হবে, ততই স্পঞ্জি কেক হবে। এরপর এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি। তার মধ্যে আমি 1 টেবিল স্পুন কোকো পাউডার ইউজ করেছিলাম। তারপর 1 টিস্পুন আমি বেকিং পাউডার দিয়েছিলাম এবং 3/4 টিস্পুন বেকিং সোডা কিন্তু এর মধ্যে আমি দিয়েছিলাম এবং পিঞ্চ অফ সল্ট দিয়েছিলাম এর মধ্যে এবং সবকিছু একবারে মিশিয়ে ভালোভাবে ছেঁকে নিয়েছিলাম একটি ছাঁকনির সাহায্যে, যাতে এতে কোনো রকম লাম্পস না থাকে এবং সবকিছু খুব ভালোভাবে মিশে যেতে পারে। তারপর আমরা ভালো করে এই মিশ্রণটিকে এগের ওই মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছিলাম। দেখুন মিশ্রণটা কিন্তু খুব টাইট, তার জন্য আমরা হাফ কাপ এখানে দুধ দিয়ে দিয়েছিলাম এবং আবারও ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছিলাম। তারপর আমরা যে ফ্রুটসের মিক্সচার বানিয়ে রেখেছিলাম সেই মিক্সচারটা এর মধ্যে অ্যাড করে দিয়ে আবারও ভালো করে আমরা কিন্তু মিশিয়ে নিয়েছিলাম। কেকের ব্যাটারের কনসিস্টেন্সি অনুযায়ী কিন্তু আপনারা দুধের ব্যবহারটা করবেন কম বেশি করে। তো আমি এখানে আবারও ফ্রুটসের মিক্সচারটা দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছিলাম। তারপর আমি ইউজ করেছিলাম ভ্যানিলা এসেন্স, যেটা কেকের কিন্তু সবচেয়ে মেন ইনগ্রেডিয়েন্টস আমার মনে হয়। তো তারপর আমি এসেন্সটা দিয়েও ভালো করে আবারও একবার মিশিয়ে নিয়েছিলাম সব কিছু। দেখুন আমাদের কেকের ব্যাটার কিন্তু রেডি। এরপর একটি কেক মোল্ড নিয়ে আমরা কেক মোল্ডের মধ্যে কিছুটা বাটার দিয়ে ভালোভাবে ব্রাশের সাহায্যে পুরো কেক মোল্ডের মধ্যে কিন্তু লাগিয়ে নিয়েছিলাম। তারপর 1 টিস্পুন ময়দা নিয়ে আবারও ভালো করে আমি কিন্তু কেকের মোল্ডের চারিদিকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আবার এক্সেস ময়দাটা ফেলে দিতে হবে। তারপর কেকের ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দিয়েছিলাম। এখানে কিন্তু বাটার পেপার ইউজ করার কোনোই দরকার নেই।
কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢালার পর আমরা কিন্তু 3-4 বার কেক মোল্ডটাকে এরকমভাবে ট্যাপ করে নেব যাতে ইকুয়ালি কেকটা বেক হয়। তারপর একটি প্যান নিয়ে সেটাকে ভালো করে প্রিহিট করে নেব কিছুক্ষণ, অন্তত 10 মিনিট মিডিয়াম ফ্লেমে। তারপর কেক ব্যাটারটা ওই প্রিহিট তাওয়ার মধ্যে দিয়ে ওপর থেকে আমরা কিন্তু ঢাকনি আটকে কিছুক্ষণের জন্য অন্তত 45 মিনিটের জন্য বেক হতে দেব। দেখুন আমাদের কেক কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমরা ঠান্ডা হলে কেকটিকে কেক মোল্ড থেকে একটি নাইফের সাহায্যে বের করে নেব। এই ক্রিসমাসে কিন্তু আপনারাও বাড়িতে এই রকম সুস্বাদু প্লাম কেক কিন্তু তৈরি করে নিতে পারেন। আমার এই রেসিপিটিকে ফলো করলেই পেয়ে যাবেন একটা পারফেক্ট ফ্রুট প্লাম কেক। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। দেখুন আমাদের কেকের পেছনটা কিন্তু কি সুন্দর বেক হয়ে গেছে, একদমই কেক মোল্ডের মধ্যে লেগে যায়নি এবং সামনেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এরপর আপনাদের আমি কেটে দেখাবো ভেতরটা কেমন বেক হলো। দেখুন কত সফট হয়েছে। ভেতরটা কিন্তু সুন্দর করে বেক হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। এইরকমই আরও ভালো ভালো রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও লাইক করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট রেসিপির সাথে। ধন্যবাদ।